নির্বাচনের কারণে আসছে আসছে তোমার ভাই আমার ভাই কোপাত ভাই কোপাত ভাই কোপাত ভাইয়ের দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন সামনে কে কোপাত ভাই পিছনে কে কোপাত ভাই চলে আসে কোপাত ভাই ভয় নাই কোপাত ভাই সামনে কে কোপাত ভাই নেতা আছে ভাই কুপন ভাই শুনেন 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 কুপন ভাই এই যে আমি কিন্তু লাইভে আছি বুঝছেন লাইভে? হ্যাঁ লাইভে ও একটা কথা কি? আরে কি পছন্দ তুই না কইছিলি পাঞ্জাবি পরাইতে এই যে পাঞ্জাবি বললো এখন আবার কি মাথায় টুপি দেশকে আরে টুপি পরা দিলাম বুঝলেন না কেন নির্বাচন হয়েছে নির্বাচনের আগে টুপি পড়তে হয় সল ধরতে হয় ব্যাস ধরতে হয় এখন থেকে টুপি মাথায় দিয়ে রাখবো হ্যাঁ ভাই এই যে আমি লাইভে আসছি শুনেন হ্যাঁ। আপনি কিন্তু একদম কাইন্ডা দিবেন বুঝছেন সবাই লাগে? একদম স্বজন হারা বেদনার মতন কাঁদবেন আরে আরে ভাইয়া আপনি না এত কালে তুইব না আর কি কর? স্বজন হারা একটু আস্তে আস্তে হ্যাঁ। প্রিয় দেশবাসী যাক। আমি একটা ভোট ভিক্ষা চাই আপনারা আমার একটা ভোট ভিক্ষা দিবেন ভাই 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 ভাই। এই চল বলতো ওই যে ভোটার আসছে ভোটার আসছে কি করবো ভোটার হ্যাঁ, কি করবো সালাম মুরব্বী মুরব্বী কি করেন আপনি মুরব্বী হয়ে আমি ছোট মানুষ আমার পায়ে সালাম করতেছেন কেন আরে আপনি তো ভুটানের পায়ে ধরে সালাম করতে হয় আরে বাবা রে তোমার দেখে আমি চিনতে পারছি রে বাবা কেমনে কেমনে তুমি আমার এর আগের বার ভোট দিছিলা না আগের বার হ্যাঁ আগের বার তুমি আমার ভোট দিছিলা না মুরব্বী কোন কি আগের বার তো আমি হাফ প্যান্ট পরা ছিলাম ভোটই হয় নাই বাপে দিছিল বাপে ও তাইলে তুমি না তোমার বাপে ভোট দিছিল আব্বা মানে আপনি কি প্রার্থী মানে তুমি তোমার বাপ আর তোমার চেহারা একই রকম ও আচ্ছা আচ্ছা বাবা রে হ্যাঁ ও বাবা এখন আমার একটা ভোট ভিক্ষা দিও বাবা ও ভোট দিবা আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন হ্যাঁ ভোটে পাস করবেন ভোট নেবেন আচ্ছা আমাকে মতো তরুণের লাগে আপনি কি করবেন কিন্তু তরুণদের জন্য কি করবো ওয়াইফাই 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 তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই দিব ফ্রি ওয়াইফাই হ্যাঁ। তোমরা 5G গেম খেলবা ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা ও বুঝতে পারছি আপনি আমাদের কি উন্নয়ন করবেন ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনে একটি নতুন চাই বুঝছেন ও গল্প শেষ ভোট পাবেন না একটা ভোট দিও বাবা জায়গা মতোই ভোট দেবো ঠিক আছে ভিক্ষা হ্যাঁ ঠিক আছে ভিক্ষা দিয়ে ভোট দিব তো হ্যাঁ দিব আপনি শুরু করেন আবার দুর্গা 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 শুরু করে হরে 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 হরেন কাকা এদিকে আসুন। লাগেন না লাগেন না এই তো লাগেন না আমি দাদা ভালো ভালো কিন্তু তোমার তো চিনবার পারলাম না আরে কি কয়? আরে উনি এবার আমাকে এলাকায় ইলেকশনে দাঁড়াইছে হ্যাঁ। জনদরদি নেতা চিনেন না ধরে কোপাত ভাই কি নাম যেন বললাম কোপাত কোপাত কোব্বাত অনেক আগে একবার আসছিল সে তো 5-7 বছর আমি তো সবসময় আপনাদের পাশে ছিলাম আচ্ছা ঠিক আছে দাদা 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 কি হলো? দাদা, আপনি আমারে একটা ভোট দিয়েন দাদা একটা ভোট ভিক্ষা চাই দাদা প্রয়োজনে আপনি আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করতে করে কি দেখো দেখো ষষ্ঠাঙ্গে প্রণাম করলে তুমি তো আর উঠবার পারবা না তাইলে কেমন দেবো দাদা হয়েছে শোনো শোনো ভোট তো দিব এই যে 5 বছর পরে একবার এসে সাক্ষাৎ করলি তাছাড়া তোমরা তো সব আমাদের পাশে কে দাদা দাদা বলছিলাম আমি তো আপনার পাশে আছি ছিলাম তা তো ভালো করে জানি কারা কারা আমাদের পাশে ছিল আমরা আমরা কারা আমাদের এই নিরাপত্তা দিয়েছে আমরা কোপাত ভাই কারা আমাদের
সাহায্য সহযোগিতা করেছে আমরা আমরা কারা আমাদের এই যে উপাসনালয় ভেঙ্গে চুরে লুটপাট করেছে আমরা ধরা খেয়ে গেছে ঢোলের বিড়াল বেরিয়ে গেছে আরে ইন্টারনেট তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে লাইভে থাকার জন্য। দাদা দাদা এত কথা বলে লাভ নাই দাদা দাদা এবার কিন্তু আমার একটা ভোট ভিক্ষা দিতে হবে দাদা দিয়েন দিয়েন না ঠিক আছে দিবেন তো ভিক্ষা দেবো 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 দিয়েন দাদা দিয়েন জায়গা মতোই দেবো এই কোপাত ভাইকে একটা ভোট দিয়েন। হ্যাঁ দেবো দিয়েন দাদা ঠিক আছে কিভাবে দিতে হয় তা আমরা শিখে গেছি হ্যাঁ ঠিক আছে এবার কিন্তু দেব হ্যাঁ, দিয়েন। হ্যাঁ হ্যাঁ দিয়েন, দিয়েন। দেব দেব জায়গা মতোই দেব শিখে গেছি গো শিখে গেছি করবে জয় যুক্ত আমি আশা করি আপনারা আমাকে ভোট দিবেন নেবে 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 সাসাইছে সাসাইছে জোরে ধরেন জোরে ধরেন জড়াই ধরবো জোরে ধরেন। হাই হাই চাষা শরীরে তো কাদা মাটি আরে কাদাই তো আপনার আগামী দিনের চেতনা তাড়াতাড়ি জোরে ধরেন এটাই তো বাবা আমার গায়ে কাদা মাটি বাবা আরে চাষা কাদা অসুবিধা কি মাটি অসুবিধা কি মাটি তো শোনা একটা গান আছে না ও আমার দেশের মাটি তোমার পেটে ঠেকায় মাথা কত লাগে বাবা ওখানে মাটি আসলে তো ওইখানেই ঠেকাইছি এ বাবা হ্যাঁ আরে আমি তো তোমার কাছে যাইতেছিলাম হায় 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 হায়। আপনি কি লাগে আমার কাছে যাইবেন সেটাই। আমি তো আপনার কাছে আসি। আসি না মানে ওই তোমার লগে কিছু পোলাপান করে না হ্যাঁ হ্যাঁ জুয়েল 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 ওই পোলাপান গুলা ওই আমার পোলাটা ওই গঞ্জ দোকানদারি করে হ্যাঁ ওর কাছে রাইতের বেলা চান ও আমার পুরো সানরাইতে আপনার দোকানে গেছে সামনেতে ও দেখছেন প্রিয় দেশবাসী দেখছেন আমার জনগণ সানরাইতে পর্যন্ত হ্যাঁ খোঁজ খবর রাখে এই চাচার দোকানে গেছে গেছে না যাবে যাবে আরো যাবে আরো যাবে চাচা ওইগুলা বাদ দেন চাচি কেমন আছে আরে বাবা তুমি তো আমার কথাই শুনতেছো না আরে তোমার পোলাপান শুধু চান্দা বাজ সান্দা ভাজি আসি ও সাসির সান্দা ভাজি সাসি যে সান্দা ভাজি করে এত টেস্ট লাগে কত বছর খাইছি গত পরশুই তো সাসির সান্দা ভাজি দিয়ে ভাত খেয়ে আরে দূর বাবা কেমনে তুমি কত বছর খাও তোমার শাশি তো সে 5 বছর আগে মরে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মরে গেছে? রাজিউন। আপনি একটা কাজ করেন এই সুখে একটু মিষ্টি 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 মুখ করায় দেন। চাচা চাচা আপনি আমার একটা ভোট দিয়েন চাচা আপনার কাছে আমি ভিক্ষা চাই চাচা দেন। আমি তো জানি আমি পাস করবো দেন। আপনি আপনি একটা মিষ্টি খান চাচা একটা মিষ্টি খান হ্যাঁ করেন হ্যাঁ করেন ডায়াবেটিস বাবা আপনি আরেকটা আরে নির্বাচনের মিষ্টি খাইলে কিচ্ছু হয় না আরেকটা খান হ্যাঁ করেন হ্যাঁ করেন আ করেন। আমি পাস করবো আমারে ভোট দিবে আবার ঠিক আছে। প্রিয় দেশবাসী আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চাই দিয়েন, দিয়েন, দিয়েন। দিয়ে এই এলাকাবাসীর উন্নয়ন আমার ভাই তুই নয়ন আমার ভাই তোমার ভাই আমার ভাই এদিকে এদিকে চলো, চলো। শুধু দেয় তোকে মিষ্টিতে বাস্তস্ত করে আমি চিনি নাই বেশবেলা আইসে ভোট চাইতে আমরা যখন বন্যার পানিতে ভাইসা যাইতেছিলাম কেউ আমগো পাশে আসে নাই যে নেতা বস্তা মাথায় দিয়ে আমগো পাশে দাঁড়াইছিল ভোট দিলাম না তা করেই দিব আমরা আর ওই সমস্ত পুরান কথাই বলবো না এইবারের ভোট হইব ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের ভোট দিব আমরা হ্যাঁ হ্যাঁ ঠিক কইছো ঠিক কইছো আমরা এবার তাগরেই ভোট দিব যারা আমার উপাসনালয় পাহারা দিছে রাত জায়গা আমাকে নিরাপত্তা দিছে যারা আমাকে সংখ্যালঘু বলে গালি গালাজ করে নাই হ্যাঁ আমরা এবার তাগরেই ভোট দিব এইবার আমরা তাদেরকেই ভোট দেবো না। ঠিকই কইছেন ঠিকই কইছেন এবার তাদেরকেই ভোট দেবো যারা জুলাই আন্দোলন আমাদের পাশে ছিল যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চায় ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায় কইছো হ্যাঁ ঠিকই কইছো এবার যারা ওই যে বিদেশি মানে প্রবাসীদের যারা ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার নিশ্চয়তা দিব এবার আমরা ভোট তাদেরকেই দিব হ্যাঁ সবার মুখে শুধু একই কথা এবারের ভোট আর আগের মতো হবে না এবারের ভোট আমরা তাকেই দিব
যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? এবার সবার মুখে শুধু একই কথা, সব পার্টি দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সব পার্টি দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এবারের প্রতীক একটাই, এবারের প্রতীক দাঁড়িপাল্লা, এবারের প্রতীক দাঁড়িপাল্লা, এবারের প্রতীক দাঁড়িপাল্লা। ধন্যবাদ মহানগর নাট্য সংসদকে। যাক, অনেক বছর পরে এবার তাহলে দেশের মানুষ একটু শান্তি মতো ভোট দিতে পারবো। আরে কি কইলি তুই? এর আগে কি শান্তি মতো ভোট দিতে পারিস নাই? শান্তি মতো দিছে তো। এই যে গত নির্বাচন, তুমি আমি আর দামি, তার আগের বছর কি লাইলাতুল ইলেকশন, মানে গভীর রাতের রাতে। নির্বাচন, গভীর রাতের নির্বাচন। শোন, রাতের নির্বাচন নিয়ে তোর একটা ঘটনা বলি। আবার কি ঘটনা? ওই নির্বাচনের পরের দিন আমার দাদি তো আমার লগে সেই রাগ। এই কস কি নির্বাচনের লগে তো দাদির লগে রাগ করার কি সম্পর্ক? আরে রাগের কারণ আছে, তোর ঘটনা ভুললে কই। ক। মানে আমার দাদারে কি জন্য আমি দাদির কাছে আনলাম না, বাড়িতে আনলাম না, এই জন্য আমার দাদি আমার লগে রাগ। এই এটা কোন ঠিকই আছে তো। আরে দাদা কষ্ট করে ভোট দিল, বুঝলাম না দাদির সাথে দেখা করলো না কেন, বুঝলাম না। আরে বেটা, তোরা ঘটনা ভুললে কই। ক। তুই দাদা কেমনি এবারে, দাদা তো মারা গেছে আরো 9 বছর আগে। এই তাইলে ভোট দিল কেন? এবার চিন্তা কর রাতের নির্বাচন কিরকম হয়েছে। হায় 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 হায়। কবরস্থান থেকে মরা মানুষ উঠাইয়া ভোট দিছে। বুঝতে পারছি। শোন তাহলে আমার একটা ঘটনা শোন। আরে বেড়া, আমার ছোট ভাই, হ্যাঁ, হ্যাঁ বয়স এখনো 10 বছর হয় নাই, সে কইতেছে কি যে তার বন্ধু নাকি গেল নির্বাচনে এই বাচ্চা পোলা হইয়া 100টা ভোট দিয়ে রেকর্ড করছে। 10 বছর বয়সে। হ্যাঁ, এখন ও কয় যে ও নাকি এবার 150টা ভোট দিয়া ভাইরাল শিশু ভোটার হিসেবে রেকর্ড করতে চায়। তবে এবার কিন্তু আর সেই সুযোগ নাই। কেন কেন? এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন, ও ঠিক কিনা? আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ। এবারের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আর কোনো সুযোগ নাই দায়িত্বের ভোট করার আর প্রহসনের নির্বাচনের করার। ঠিক আছে, এবার ভোট হবে বৈষম্য মুক্ত হোক, বৈষম্য মুক্ত ভোট। সবই বুঝলাম, কিন্তু আমগো কথা কেউ কয় না, কেউ মনেও রাখে না। সবাই ভাবতেছেন আমি কেডা না, আমি হলাম একজন প্রবাসী। এটা নির্বাচনে ভোট আসলে আমগো মতো প্রবাসীর কোনো দাম থাকে না, আমরা ভোটও দিতে পারি না। অথচ বিদেশের মাটিতে হাত ভাঙা পরিশ্রম কইরা, মাথার গাম পায়ে ফেলা, রক্ত পানি করে পরিশ্রম করে টাকা ইনকাম করি, সেই টাকা দেশে পাঠাই পরিবার পরিজনের লাইগা, দেশের উন্নয়নের লাইগা। দেশের যত উন্নয়ন তার প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমাদের প্রবাসীদের অংশগ্রহণ আছে। অথচ নির্বাচন আসলে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাই না। তাই এবার নির্বাচনে আমাদের প্রবাসীদের যেভাবে হোক ভোটাধিকারের সুযোগ দিতে হবে। আমরা আমাদের ভোটাধিকারের সুযোগ চাই, যেভাবে হোক আমাদেরকে সুযোগ দিতে হবে। আমরা আমাদের সুযোগ চাই। চায়ের দোকান থেকে অফিস আদালত সব জায়গায় এখন শুধু ভোটের আমেজ। ভাবতে খুব ভালোই লাগছে, কিন্তু এবারে নির্বাচনের প্রার্থী কারা? এবারে নির্বাচনের প্রার্থী কারা আর কেনই বা তাকে ভোট দিবে?